আল্লাহুম্মা আউযু বিকা বিসমিকা মিনান নার। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তু'আসির তামিন আলাইনা বিল খায়র। আলা তাওয়াক্কালতু আলাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় জিন ও মানবজাতির ভ্রান্ত অনুবাদ, পর্ব নং 2। বিষয়ের আগে দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কথা হলো এই যে আজকের প্রায় 25 বছর পর্যন্ত আমরা এই কোরআনুল কারিমের সহায়তায় এই বই লিখতেছি অদ্যবধি। এই 25 বছরের যে কথাগুলো, এগুলো তো সব কণ্ঠস্থ করা যায় না, সম্ভব না। তাই কথাগুলো পাঠ করে, যে বই দেখে দেখে পাঠ করে শুনাইতেছি, যাতে দর্শকগণ একটু ধৈর্য সহকারে শুনতে পারে, শুনে। কারণ এ কথাগুলি অনেক মূল্যবান কথা, যে কথার মধ্যে নাই কোনো শিরক, নাই কোনো বিদায়তি। সম্পূর্ণ কথাগুলি কোরআনের সপক্ষে। ইনশাল্লাহ আমরা কথাগুলো বলতেছি। আর এমনই কথা, যে কথার দ্বারা ইহকাল ও পরকালের শান্তি, আমরা সেই ধরনের কথাগুলোই বলতেছি, শুধু মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ। এখন আমাদের যে বিষয়, সে বিষয় নিয়ে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন, সম্মানিত মহান রাব্বুল আলামিন যে মানব জাতি, তিনি বলেন যে হে মানব জাতি, তোমরা আমার সৃষ্টি আর সৃষ্টির পরবর্তী জন্মসূত্রের উপকরণের দায়ী তোমরা। এখানে কথাটা একটু শক্ত মনে হইতেছে। অর্থাৎ আমরা যখন বর্তমান আছি, আবার পরবর্তী যে প্রজন্ম আসতেছে, তার দায় দায়িত্ব ভার বহন করতেছে আমাদের উপর। আমাদের উপর যে জন্ম প্রক্রিয়াটি, তা এখন আমাদের উপর বহন করতেছে। তাই আমরা দায়ী। এই দায়ভার বহনের মাধ্যমে যে সকল মানবীর জন্ম হয়, তাহারা তাদের জন্ম প্রক্রিয়ার পরিস্থিতি দায়ীর নাম ইব্রাহিম। অর্থাৎ এই যে প্রক্রিয়ায় আসতেছে, তার যে জন্ম প্রক্রিয়াটা, এই জন্ম প্রক্রিয়ার যে পরিস্থিতি, তা পরিচয় হয় জন্মের পরে যে জন্ম দেয় তার নাম। অতএব তার নাম এখানে কি, যেমন তার নাম ইব্রাহিম। এখন ওই সন্তানের বাবা হইল কি ইব্রাহিম। আর ইব্রাহিমের উপরে যে জন্ম প্রক্রিয়ার দায়ভার চাপিয়ে দেওয়া ছিল, ওই দায় প্রক্রিয়ার মাধ্যমে যে মানবের জন্ম হয়, তাদের জন্মের দায়ভার বহনকারী পরিস্থিতিতে বলা হলে বলবে ইব্রাহিম আমাদের বাবা। অর্থাৎ জন্ম প্রক্রিয়ার মাধ্যমে জন্ম হয়। এই জন্ম শিশু যখন সে তার করে দায় দায়িত্ব একটু বুঝে কথাবার্তা, তখন মানুষের জিজ্ঞাসা করলে তখন বলে যে ইব্রাহিম আমার বাবা। এই বাবা নামের কোনো বিকল্প নাই। বাবা নামটি, এই নামের কোনো বিকল্প নাই, অর্থও নাই, বা বাবা নামের অনুবাদে কোনো পরিবর্তন করার কোনো অধিকার নাই। যে কোনো ভাষায় হোক না কেন, ভিন্ন ভাষাবিদকে বুঝতে হলে বলবে যে এই সন্তানের জন্ম প্রক্রিয়ার দায়ভার বহনকারী দায়ী ইব্রাহিম। যে ইব্রাহিমের মাধ্যমে এই সন্তান জন্মগ্রহণ করেছে, জন্ম হয়েছে, অতএব এই সন্তানের বাবা ইব্রাহিম। অতএব এরা যে কোনো ভাষাই বলুক না, তার ভাষায় এই কথাই বলতে হবে, এই সন্তানের বাবা। এই বাবা একটা শব্দ, ইব্রাহিম একটা শব্দ বা বাক্য বা নাম। এই নামের কোনো পরিবর্তন নাই, কিন্তু সপরিচিতি। তবে আমাদের যে ইসলামী একটা পরিভাষা,
আমরা কিন্তু যে বই যে কথাগুলো লিখছি আজকে দীর্ঘ 25 বছর পর্যন্ত এই লেখা খাতাগুলো সম্পূর্ণ ইসলামিক পরিভাষা। আমরা চেষ্টা করতেছি ইসলামিক পরিভাষায় লেখার জন্য, আর এই ইসলামিক পরিভাষাই পরিচয় দেওয়া উচিত। যেমন বলবে সম্মানিত মহান রব্বুল আলামিনের হুকুমের দায়ভার বহনকারী দায়ী বা দাস তোমাদের বাপ ইব্রাহিম। এই হলো ইসলামিক পরিভাষার কথা। তদ্রূপ আমি আমার সর্বসৃষ্টির বহিঃপ্রকাশিয়া দাবি করলাম আনা রব্বাকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কী বলেন? আনাল্লাহ শব্দটি তার স্বপরিচয়, তার নিজের পরিচয় দিলেন আনাল্লাহ বাক্য দ্বারা, যার পরিবর্তন করা যাবে না। এরপরে তিনি বলেন আনা রাব্বাকুমুল্লাহ, আমি সর্বসৃষ্টির সম্মানিত মহান রব। আমি সর্বসৃষ্টি করিয়াছি এবং এই সৃষ্টির মালিক আমি, আমার নামও রব। এই রব নামের কোনো অর্থ নাই, অনুবাদের মাধ্যমে কোনো পরিবর্তন করতে পারবে না। এটা হলো তার নাম, রব একটা নাম, যেহেতু নামের কোনো পরিবর্তন নাই। সম্মানিত মহান রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা যেরূপ স্বপরিচয় ও সন্তান পরিচয়ের সম্পর্কিত নামের পরিবর্তন নতুন সংযোজন চাহো না, যেরূপ আছে অনুরূপ পরিচয় তোমাদের পছন্দনীয়। এখানে একটা কথা স্মরণে আসে, কিছুদিন আগে আমাদের এলাকায় জমি জরিপ হয়েছে। জমি জরিপ হওয়ানে আমাদের বাড়ির গ্রামের নাম, মহল্লা, মৌজার নাম হলো মিঠাগঞ্জ। সেখানে আমার ছোট বোনের যে সম্পদ ভাগে পাইছে, ওখানে তার পর্চা উঠে গেছে মির্জাগঞ্জ। মিঠাগঞ্জ বলা না দিয়া মির্জাগঞ্জ দেওয়া হয়েছে, যার ফলে এখন সেই পর্চা আবার ফিরিয়া না করা পর্যন্ত সে এই জমি তার বলে সে দাবি করতে পারবে না, বেচা কিনাও করতে পারবে না, কোনো পথ করতে পারবে না। এইটার সংশোধন করতে হবে। তারপরে মির্জাগঞ্জকে মিঠাগঞ্জ বানাইতে এই যাওয়া লাগবে ফিরিয়া, যে কোথায় কোন অফিসার কোথায় কী আছে এই সমস্ত খুঁজতে জানে শেষ। তারপর পরিবর্তন করা লাগবে। কাজের নামের কোনো পরিবর্তন নাই। যেমন তোমাদের ইউনিয়নের চেয়ারম্যান এই আদালতে পূর্বের ন্যায় পরিচয় দিয়েছ, চেয়ারম্যান করে তোমার পূর্বের পরিচয় দিয়েছ। এখন যদি নতুন করিয়া একটা কিছু বসানো হয়, চেয়ারম্যান সাহেব এভাবে কিছু করে, তাহলে তোমরা কি করবা? রুখে দাঁড়াবে না। আমার যেভাবে নাম আছে ওইভাবে থাকতে হবে, আমার নামটা আর পরিবর্তন করা যাইবে না। এভাবে মানুষ তার যেভাবে আছে সেভাবেই তারা পছন্দ করে। তদ্রূপ আমি আল্লাহ আমার স্বপরিচয় ও সৃষ্টি পরিচয় এদের পরিচয় প্রদান করিয়েছি। তা পরিবর্তন নতুন সংযোজন বিরোধিতা, এই বিরোধিতায় তোমরা লিপ্ত হইও না। সাবধান, তোমরা আমার বিরোধিতার তিক্ত তাপদাহের পাত্র হইও না। তোমরা আমার তিক্ত তাপদাহের, আমি যদি অসন্তুষ্ট হই, এই অসন্তুষ্টির কারণে তোমাদের আসিবে আযাব ও গজব। অতএব আমার নাম এবং কোরআনকে তোমরা সুন্দরভাবে বুঝো। আমি কোরআনে কী লিপিবদ্ধ করিয়াছি তা অধ্যয়ন করো, অনুধাবন করো, মূল্যায়ন করো। অতঃপর যা বলেছি তদ্রূপ নিজেকে নিজে পরিচালিত করো, অন্যকে পরামর্শ দাও। এই হলো ইসলামিক পরিভাষার কথা। এবং মুসলিমের জন্য, যারা মুসলিম তাদের এই পর্যায়ে চলতে হবে। মালিকের নির্দেশ এবং নিষিদ্ধ বিষয় সম্পর্কে সচেতন হয়ে দুনিয়ার থেকে চলে যেতে হবে। মুসলিম হইয়া অন্তত আমরা কবরে যাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।